আপনি এক জায়গায় ঢুকবেন, ঢোকার জন্য আপনি প্রথমেই তো মিডল জায়গায় মাঝখানে যেতে পারবেন না বা ওই প্রান্তে যেতে পারবেন না, আপনাকে ধীরে ধীরে প্রবেশ করতে হবে। তদ্রূপভাবে ঈশ্বরকে একবারে এক একটা করে গুণের অভ্যাস করতে হবে। যে কারণে আমরা যে গুণের কীর্তন করি, দেখেন সব চাইতে বেশি গুণ হলো গিয়া হেরোমোরে দয়াময়ের মধ্যে আছে, হয়তো 124-25টা গুণ বোধহয় ওখানে আছে, আর 100 নিচে আছে দীনবন্ধুর মধ্যে। এইভাবে কিন্তু মানে গুণের অনেকগুলো গুণ একসঙ্গে আছে, কিন্তু ওর মধ্যে আমরা ধারণা করতে পারি কয়টা? যে ওখানে গুরুদেব বলেছেন অন্যত্র যে পাপী, যার মনের মধ্যে পাপবোধ জাগ্রত হবে, সে করুণাময় গুণের অন্যান্য গুণ কীর্তন করার পরে তিনি একটা গুণকে বেছে নেবেন, সেটি হলো কি? করুণা গুণ। এতক্ষণ ধরে তিনি 124টা গুণের কীর্তন করেছেন, এবার তিনি একটা গুণকে বেছে নেবেন তার পাপ মুক্তির জন্য। যখন তিনি পাপ থেকে মুক্তি লাভ করবেন, তখন তিনি আর একটা গুণকে বেছে নেবেন, আর কতগুলো গুণের জন্য তিনি প্রার্থনা করবেন, তার গুণের জন্য প্রার্থনা করবেন তিনি। তাহলে এই যে প্রণালীবদ্ধ, এইটি কিন্তু আপনার উপাসনা পদ্ধতির বিশেষত্ব। আপনাকে এইভাবে অগ্রসর হতে হবে, তাহলে কিন্তু আত্মোন্নতি হবে। তা না হলে কিন্তু এই গুরুদেবের কথা অনুসারে না চললে কিন্তু আত্মোন্নতি হওয়া সম্ভব না। আমি যে কথাটা বললাম ক্লিয়ার কিনা? আমি অনন্ত গুণের কীর্তন করব, আপনার যে বীজ মন্ত্র সেটি অনন্ত গুণের কীর্তন আপনি করলেন, কিন্তু আপনার পাপ যতক্ষণ না যাবে ততক্ষণ আপনি ওই অনন্ত গুণের কীর্তনের পরে আপনি পাপ মুক্তির জন্য করুণাময়ের করুণা গুণের কীর্তন করবেন। যখন আপনি মনে করবেন যে আমার পাপ চলে গেছে, তখন আপনি যে গুণ আপনার আবশ্যক আপনি মনে করেন যে আমার এই গুণের প্রয়োজন, তখন আপনি ওই গুণের জন্য প্রার্থনা করেন বা ওই গুণের কীর্তন করবেন। এইটি সোজা উপাসনা পদ্ধতির, এটি হলো গিয়া মূল বিষয় বা মুখ্য বিষয়। এখন দেখেন এখানে বলা আছে যে যে গুণের উপাসনা করবে সে তার ফল পাবে। আপনি সত্য গুণের কীর্তন করলে আপনি সত্যবাদী হবেন, সত্য গুণ আপনার লাভ হবে। আপনি যদি করুণা গুণের কীর্তন করেন, আপনার পাপ থেকে মুক্তি লাভ হবে, পরিষ্কার কথা আছে এখানে। কিন্তু আপনি যদি দয়া গুণের কীর্তন করেন, আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করবেন। আপনি যদি কৃপা গুণের কীর্তন করেন, আপনি শান্তি লাভ করবেন। যেমন এই যে উপাসনা প্রণালীর মধ্যে শেষে গিয়ে কি বলা আছে? কৃপাময়ত্ব সম্বন্ধে স্তব। মানে কি? আপনি এতক্ষণ ধরে গুণকীর্তন করেছেন, আপনি পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেছেন, পাপ থেকে মুক্তির পরে আপনার স্বাভাবিকভাবে কি হওয়ার কথা? শান্তি আসার কথা। দেখেন কি সায়েন্টিফিক কথা, এখানে কি সায়েন্টিফিক প্রণালী উপাসনার। এরপরে যখন আপনার মনে শান্তি আসবে, তখনই তো আপনি কৃপা গুণের কীর্তন করবেন, তাই তো কথা? যখন শান্তি আসলো তখনই তো আনন্দ লাভ হবে। মনে শান্তি না থাকলে কি আনন্দ পাওয়া যায় কিনা? যাবে? আপনি যতই উপাসনা করেন, যা করেন, যতক্ষণ পর্যন্ত আপনার মনে শান্তির উদ্রেক না হবে ততক্ষণ আপনি আনন্দ লাভ করতে পারবেন না। এরপরে দেখেন আনন্দময়ত্ব সম্বন্ধে স্তব। তাহলে এই যে উপাসনা প্রণালী, এই উপাসনা প্রণালী, ওই যে আমি আগেই বলেছি, অবারিত মাঠ আপনাকে দেওয়া হয়েছে, আপনার অবারিত দ্বার আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে সেই অনন্তের কাছে পৌঁছানোর জন্য পথ দেওয়া হয়েছে। দেখেন আপনি একটা সিটিংয়ে, একটা সেশনে আপনি পাপ মুক্তির পরে আপনি শান্তি লাভ করছেন, আপনি আনন্দ লাভ করছেন। এবারে দেখেন আরো কি কথা আছে শেষে, যে এরপরে পরম পিতার প্রেমানন্দময়ত্ব উল্লেখ পূর্বক তাকে ধন্যবাদ প্রদান। তাহলে দেখেন শান্তি গেল, মানে প্রথমে পাপ মুক্তি হয়ে গেল, পাপ উল্লেখ হলো, পাপ মুক্তি হয়ে গেল, তারপরে শান্তি লাভ হলো, এরপরে আনন্দ লাভ হলো। এবার কি লাভ হবে? এবার আমি বলবো, হে প্রেমানন্দময়, হে প্রেমানন্দময়, তুমি ধন্য, আমি তোমার উপাসনা করে এরূপ শান্তি লাভ করেছি, তুমি ধন্য। তারপরে তাকে ধন্যবাদ কিন্তু অটোমেটিক্যালি। আপনি যদি কোনো মানুষের কাছ থেকে কোনো হেল্প পান, কোনো সাহায্য চান, আপনি তাকে ধন্যবাদ দিবেন না? এক গ্লাস জল একটা ছোট বাচ্চা আপনাকে এনে দিল, ছোট মেয়েটা একটা জল এনে দিল, আপনি তাকে কি বলবেন? ধন্যবাদ দিবেন না? দেওয়া উচিত। ধন্যবাদ সে প্রাপ্য, আপনাকে সে জল খাইয়েছে, ঠিক কিনা? যদি আপনার উপকারী বোধ যদি থাকে তাহলে আপনি অবশ্যই ধন্যবাদ দিবেন, আর মনে মনে দিলেও আপনি দিবেন। অন্তর্যামী বিধাতা যেন জানেন যে না, যে আমার উপকার করেছে আমি তাকে ধন্যবাদ দিয়েছি।